জাহাঙ্গীর ভাইদেরকে আমরা বসিয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বসিয়েছি, অথচ তার প্রশাসন থাকাকালীন দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। অ্যাসালমের টাকা ঢুকছে আর আগুন জ্বলছে, আর আপনারা সেই খবর পাচ্ছেন না। আপনারা মামলা দেন, 900 মামলা দেন আমাদের জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে 900 মামলা দেন, যারা আগুন দিচ্ছে, যারা দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে তাদের বিরুদ্ধে মামলা দেন। আমাদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, জুলাইয়ের আবু সাইদ মুক্ত ওয়াসিমের বাবার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেটা প্রত্যাখ্যান করেন, এই মামলা উঠিয়ে নেন। স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব অতি দ্রুত ক্ষমা চেয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মামলা প্রত্যাহার করেন। আমরা লক্ষ্য করছি আসামিরা জামিন পেয়ে যাচ্ছে। যখনই সেনাবাহিনীর এই কুলাঙ্গার অফিসারদের নাম সামনে আসলো, তখনই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে গেল। তাদের জন্য আলাদা করে কারাগার ঘোষণা দিতে হলো। কেন? যেখানে আমরা এত বছর 16 বছর কারাগারে ছিলাম, সেই কারাগারে তাদের রাখা যায় না? যেই কারাগারে আলেমদের নির্যাতন করা হয়, যেই কারাগারে আমাদের হাত পায়ে নখ উপড়ে ফেলা হয়, সেই কারাগারে এই সেনাদেরকে রাখতে হবে। এই সেনারা বুড়িগঙ্গায় পেট কেটে মানুষকে হত্যা করে ফেলে দিয়েছে। এই জিয়াউল হকেরা আমাদের ফ্যাসিবাদ বিরোধী ভাইদের মাথায় গুলি করে স্বাদ গ্রহণ করেছে। তাদেরকে সেই কারাগারে রাখতে হবে যেই কারাগারে হেফাজত কর্মীদেরকে রাখা হয়েছিল। আজকে জুলাই সনদ আপনারা দেখছেন, এখানে বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো কথা নাই। হাসিনা ভারতের মদত পুষ্টিতায় যে হত্যাকাণ্ড ঘটালো, যেই হত্যাকাণ্ডে মেধাবী অফিসারদেরকে হত্যা করা হলো, সেটার বিষয়ে আপনারা উল্লেখ করতে পারেন না। তার মানে এই সনদ বাংলাদেশ থেকে লেখা হয় নাই, কলকাতার প্রেসক্রিপশনে এই সনদ লেখা হয়েছে। আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আপনাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম জনগণের ম্যান্ডেট পূরণ করার জন্য, জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য, কিন্তু আপনারা দিল্লির কথাই চলছেন। হাসিনুর ভাই বলেছেন দিল্লিকে ভয় পাওয়ার কিছু নাই, তিস্তারও সমাধান হবে। আমরা লালমনিরহাটে আমাদের বিমান উড়াবো ইনশাআল্লাহ।